উনি তো মনে হচ্ছে খুব রেগে গেছেন। আমি তো ওনাকে ব্যাপারটা ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। আমি যেটা বারণ করেছিলাম তুই ঠিক সেটাই করলি, তাই তো? তুই কি চাইছিস বলতো? আমাদের থেকেও টিয়া তোর কাছে বেশি বড় হয়ে গেল? বিশ্বাস করো মা, আমি ওনাকে একটু অপমান করিনি। এমনি এমনি কৃষ্ণ ওর মাকে নিয়ে চলে গেল, তাই না? আমি ওনাকে শুধু বলেছিলাম টিয়াকে বিয়ে করতে। ও টিয়াকে বিয়ে করবে বলে তোর সঙ্গে দেখা করতে এসেছিল নাকি? ছি ছি, মেয়েটা আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। শেখর, তুমি? তোমাকে টিয়া রেখেছে বুঝি? না না, টিয়া আমাকে ডাকেনি। ওর কোনো দোষ নেই। আমি নিজে থেকেই এসেছি। আসলে কয়েকটা কথা বলবো বলে আমি এখানে এসেছি। কাকে? টিয়াকে? না, আপনাকে। আমি টিয়াকে সত্যি খুব ভালোবাসি। আমি বুঝতেই পেরেছিলাম আমার বাড়ি ঘরদোর নেই বলে আপনাদের আমাকে পছন্দ হয়নি, কিন্তু আমি এখন ফ্ল্যাট নিয়ে নিয়েছি, সেটাই বলার জন্য এখানে আসা। আর 2-1 মাসের মধ্যে আমার প্রমোশনও হয়ে যাবে। আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো, বিশ্বাস করুন। তুমি একটু বসো, আমি টিয়ার মাকে ডাকছি। আমি কি সত্যি খুব খারাপ যে আমাকে কেউ পছন্দ করে না? সবাই শুধু পায়েলকেই পছন্দ করে। আমি কি দেখতে সুন্দর না? আমার তো মনে হয় আমি পায়েলের থেকেও বেশি সুন্দর। কিন্তু পায়েলের গায়ে একটু ভালো জামা কাপড় থাকে বলে সবাই শুধু ওকেই পছন্দ করে। কে বলেছে তোকে কেউ পছন্দ করে না? আসলে পায়েলকে হিংসে করতে তুই এত ব্যস্ত থাকিস যে যারা তোকে পছন্দ করে তাদের দিকে তোর নজরই পড়ে না। তুমি একদম ঠিক বলেছো। আমি কোনোদিনই বুঝতে পারিনি পায়েলকে নিয়ে ওর মনে এত হিংসে। এবার তুমি তাড়াতাড়ি চলো দেখি। শেখর এসেছে, আমি ওকে বসার ঘরে রেখে এসেছি। শেখর এসেছে? কি রে টিয়া, তুই যে বললি শেখরকে তুই কিছু বলিসনি? আমি তো সত্যি করে শেখরকে কিছু বলিনি। ওদের বাড়িতেও কিছু বললি না, আবার রাস্তাতেও কিছু বললি না। এবার অন্তত বল আমরা ওদের বাড়ি থেকে কেন চলে আসলাম? ওরা হয়তো এটাই ভেবে নিয়েছে আমি ওদের হাতের পুতুল, তাই ওরা যেমন করে খুশি আমার সঙ্গে খেলতে পারে। পায়েল কি বলেছে তোকে? ও আমাকে টিয়াকে বিয়ে করতে বলেছে মা। তার মানে পায়েল তোকে পছন্দ করে না? তাহলে ওর বাবা আমাদের বাড়িতে কি করতে এসেছিল? পায়েল আমাকে ভালোবাসে, কিন্তু টিয়া নাকি ওকে বলেছে ও আমাকে ভালোবাসে, তাই পায়েল আমাকে বিয়ে করতে পারবে না। আবার সেই টিয়া? এই মেয়েটা তো যেন আমাদের পেছনে ছাড়ছে না। আমি এবার বুঝে নিয়েছি আমাকে কি করতে হবে। আমি ওদের দুজনকেই ছাড়বো না। ওরা আমাকে নিয়ে খেলছে তো, এবার খেলা কাকে বলে আমি ওদেরকে বুঝিয়ে দেব। কোনো দরকার নেই, ওদের কাউকে তোকে বিয়ে করতে হবে না। আমি তোর জন্য মেয়ে দেখবো। না মা, খেলাটা যখন ওরা শুরু করেছে শেষটা এবার আমি করব। তুই আবার নতুন করে কি করবি? ফ্ল্যাটটা কোথায় নিয়েছো? অফিসের কাছাকাছি নিয়েছি। ভাড়া বাড়িটা অনেকটা দূরে ছিল, অফিসে যেতে আমার খুব অসুবিধে হতো, তাই ভাবলাম অফিসের কাছাকাছি ফ্ল্যাটটা নিলে ভালো হবে। অফিসের কাছাকাছি মানে তো খুব ভালো জায়গা, তার মানে দামও অনেক পড়েছে। 2-1 মাসের মধ্যে প্রমোশন হবে বলেই আমি একটু ভালো ফ্ল্যাট নিলাম। তুমি যখন ফ্ল্যাটটা নিয়েই নিয়েছো, তাহলে তোমার সঙ্গে টিয়ার বিয়ে দিতে আমাদের আর কোনো অসুবিধে নেই। আমি সেই জন্যই তো এলাম। আমি আমার সবকিছু টিয়ার নামে করে দেব, ফ্ল্যাটটাও। আমি ওকে খুব ভালো রাখবো। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। টিয়া, একবার এদিকে আয়। আমরা সত্যি অন্যায় করেছি শেখর। তোমার বাড়ি নেই দেখে আমাদের বিয়েতে অমত করাটা উচিত হয়নি। না না, আমি সেটা কিছু মনে করিনি। প্রত্যেক বাবা মাই তো চায় তার ছেলে মেয়ে ভালো থাকুক। আমি এবার পুরোপুরি নিশ্চিত তোমার সঙ্গে আমার টিয়া খুব ভালো থাকবে। শেখর কি বলেছে জানিস? ওর ফ্ল্যাটটাও তোর নামে করে দেবে। ওর যা কিছু আছে ও সব কিছু তোকেই দেবে। আমাকে ক্ষমা করে দে টিয়া। শেখর যে এত ভালো সেটা আমি আগে বুঝতেই পারিনি। তুমি আমাকে এখানে ডাকলে কেন? তোমরা তোর সঙ্গে কথা বলছো। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি টিয়াকে আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে নিয়ে আসতে পারি? ফ্ল্যাট দেখাতে নিয়ে যাবে? না না, আপনাদের আপত্তি থাকলে নিয়ে যাব না।
আচ্ছা, আমি যদি সঙ্গে যাই তাহলে কোনো অসুবিধা হবে কি? কোনো অসুবিধা হবে না। আপনি যাবেন ফ্ল্যাট দেখতে? হ্যাঁ, না যাওয়ার কি আছে, আমিও তো দেখে আসি আমার মেয়ে আর জামাইয়ের ফ্ল্যাটটা কেমন হয়েছে। পায়েল নিশ্চয়ই কৃষ্ণকে ফিরিয়ে দিয়েছে, তাই না? মেয়েটা জেনে শুনে নিজের ক্ষতি করলো। কৃষ্ণ মানুষ হিসেবে খুব ভালো ছিল। শেখরকে আমার পায়েলের জন্য পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু কৃষ্ণকে দেখার পর আমার মনে হয়েছিল পায়েলের পছন্দটা আমার থেকেও অনেক বেশি ভালো। এই সব কিছু টিয়া করেছে, ইচ্ছে করে ও ওদের সম্পর্কটা ভেঙে দিল। একবার শেখরের প্রেমে পড়ে যাচ্ছে, একবার কৃষ্ণর প্রেমে পড়ে যাচ্ছে। কে জানে কেমন ধরনের মেয়ে ও। আর ওর বাবা মাই বা কেমন? শেখরের সঙ্গে বিয়ে ঠিক করার পর আবার কৃষ্ণর সঙ্গে বিয়ের কথা বলছে। কৃষ্ণর সঙ্গে টিয়ার বিয়ের কথা বলেছে? হ্যাঁ, টিয়ার মা কৃষ্ণদের বাড়িতে গিয়ে কৃষ্ণ আর টিয়ার বিয়ের কথা বলে এসেছে। তুমি কি করে জানলে? কৃষ্ণর মাই তো আজকে সব কথা বললো আমাকে। ওরা নাকি আগে একসঙ্গে সবাই একই জায়গায় থাকতো। কৃষ্ণর মা বলছিল টিয়া আর টিয়ার মা নাকি একটু লোভী স্বভাবের। মেয়েটাকে আমি কতবার করে বুঝিয়েছিলাম জানো, যে অন্যর কথা ভেবে লাভ নেই। কিছুতেই আমার কথা শুনলো না। আমার মেয়ের মনে তো অত প্যাঁচ নেই। যে যেমন বুঝিয়েছে ও তেমনই বুঝেছে। টিয়ার মা নাকি কৃষ্ণদের বাড়িতে পায়েলের কথা বলতে গিয়েছিল। তার মানে সেই সব কথা মিথ্যে।